ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আজকে চললাম প্রিয়স্মিতা আর রিপনের বিয়ে, বিয়ে না, রিসেপশনে যাচ্ছি। তো ফুল রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি, আর সাথে আছে রানা, আর মেয়ে তো অবশ্যই আছে, আর একজন আছে, সেটা হচ্ছে বাবু। এই যে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছে। অনেকদিন পর বাবু এসছে, তো জানাতে ভুলো না কেমন লাগছে আমাকে। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, নিচে গিয়ে মেয়েকে দেখাবো কেমন কি রেডি হয়েছে। আর বাই দ্য ওয়ে আজকের লুকটা অল্প একটু আমি করেছি, আর হেয়ার স্টাইলটা, শাড়িটা ড্র্যাপিং করে দিয়েছে দিদি ভাই। থ্যাংক ইউ দিদি ভাই। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা পুরো দেখতে থাকো, খুব 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 মজা করব। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পেজে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। এই যে এই যে এই যে আর এখানে আমরা বেরিয়ে পড়েছি, দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়াল দাদাভাইকে টাইম দেওয়া ছিল 6টা, আমরা বেরাচ্ছি তখন 7:30। বাঙালির টাইম এই যেটা হয় যে বাচ্চা নিয়ে নিজে রেডি হওয়া, তারপরে রানা তো সব সময় লেট করে। আমি রেডি হয়ে যাওয়ার পরে আমার এটা দাও, আমার ওটা দাও, আমার সেটা দাও, এইসব করতে থাকে। তো এই করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর তার মধ্যে দেখো রাস্তার জ্যাম, প্রায় মানে 1-150টা লরি এভাবে দাঁড়িয়েছিল। তো অনেক মাঝখানে অনেকটা স্ট্রাগল করে আমরা পৌঁছাচ্ছি। আর এখানে আমার মেয়ে অলরেডি আধঘুমা অবস্থায় আছে, মানে ঘুম পেয়ে গেছে, বাবার কোলে রয়েছে। দেখো ও না এতটা দূর তো সেভাবে জার্নি করেনি গাড়িতে, তো একটু অবাক হয়ে দেখছিল। আর এখানে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমাকে দেখা যাচ্ছে কিনা, জানি খুব একটা ভালো লাগছে না, আমার নিজেকেও ভালো লাগে না, কারণ আমি একটু মানে মুখটা কেমন একটা মোটা মোটা হয়ে গেছে, জানি না, তোমরা এই কমেন্ট করে জানিও। আর নিজের ঠিক শাড়ি টাড়ি পরে না ভালো লাগে না, মানে আগে বেশ ব্যাপারটা ভালো ছিল, এখন অন্যরকম হয়ে গেছে, এখন মা মা ব্যাপার চলে এসছে। কোথায় যাচ্ছি আমরা? প্রিয়স্মিতা আন্টি আর রিপন আঙ্কেলের রিসেপশনে যাচ্ছি। আর এটা আমাদের ফার্স্ট বিয়ে বাড়ি, বলো শোনা। মাম্মার সাথে, পাপার সাথে, আর ড্রেস ক্রিয়েশন ক্রিমের সাথে আমার ফার্স্ট জেঠুর সাথে। জেঠু আছে, একটা কাকাই আছে ক্যামেরার ওইপারে। বলো কেমন মজা করছি। আমি তো ঘুম দিয়ে দিয়ে চলে আসলাম অর্ধেক রাস্তা। বলো তো কেমন লাগছে আমাকে, বলো আমাকে কেমন লাগছে দেখতে। আমি সুন্দর পরি সেজেছি গো। আমার শাড়িটা পছন্দ, এটা নেবে? এটা আমার সামনে শুধু ক্যামেরা কেন? নিচে 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 দেখে লোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জল জিরা খাচ্ছে। রাস্তার মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে গা গোলাচ্ছিল, কারণ কি আমি অনেক দিন না গাড়িতে ট্রাভেল করি না, আর এখন না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে যে আমি একদমই জার্নি করতে পারি না। তো তাই জন্য জলজিরা খাচ্ছিলাম। তো এইভাবে পৌঁছে গেলাম আমরা রিপনদের বাড়িতে। আর গিয়ে প্রথমে দেখা হয়ে গেল দোলার সাথে। এখানে অনেক কেউ ছিল, বাট আমি দোলাকে ফার্স্ট দেখতে পেলাম। এই তো ঠিক আছে। অনেক দেখেছি ক্যামেরায়, বাবাই দেখছে, বাবাই তো সবসময় দেখো, আমাকে দেখো, ভাল লাগছে না আমাকে, ভাল লাগছে না মনিকে, ভাল লাগছে না। আর ঠিক তারপরেই চলে আসে আমার এই ছোট্ট ডলটি। হ্যাঁ, আমি ওকে প্রথমে গিয়েই কমেন্ট করেছি, তোকে পুরো ছোট্ট মানে পুচকি একটা পুতুলের মতন লাগছে, এত কিউট লাগছিলো, এত কিউট লাগছিলো, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণই ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি ওদের দুজনকে আমার প্রথম থেকেই খুব ভালো লাগে, দুজনকে খুব ভালো মানায়। তারপর দেখা হয়ে গেল আমাদের লিটনদার সাথে। লিটনদা ভীষণ ভালো একজন মানুষ, আমার খুব পছন্দের, এই 4টে মানুষ আমার খুব পছন্দের। আর এখানে যে এসছে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দেবো একটু পরে। ও আমাকে দেখে বলছে, দিদি আমি তোমার ভিডিও দেখি, আর অনেক আগে থেকেই দেখি, আর তোমার নাচ দেখে আমি নাচও তুলেছি। তোমার এই কমেন্টটা পেয়ে সত্যি খুব ভালো লেগেছে, এত ভালো, এত মিষ্টি, তোমরা দেখতে পাচ্ছ খুব কিউট দেখতে ওকে। তো এখানে রিপন আর প্রিয়স্মিতা দুজনে নিয়েই ফটোশ্যুট চলছিল, আমার মেয়ে আমি সাথে সবাই একসাথেই ফটোশ্যুট চলছিল। তারপর চলে আসলো পাপার সাথে। এখানে পাপার সাথে খেলছে, আর এত লাইট কখনো তো আগে দেখেনি, শুধু লাইট দেখছে, শুধু লাইট দেখছে।
মানে লাইট দেখতে দেখতে তো ঘাড় বাঁকিয়ে প্রায় পড়েই যায়, এরকমভাবে লাইট দেখছে। আর এখানে আমি লিটনদাকে ডেকে নিলাম, দেখেছো হিরো হিরো লুক নিয়ে চলে এসছে, খুব কিউট। যাই হোক, দাদার সাথে একটু কথা ছিল পার্সোনালি, সেটা সেরে নিলাম। আর এখানে দেখো, এর কথাই বলছিলাম, আমার খুব ভালো লেগেছে বুনু তোকে, আর খুব মিষ্টি তুই। ওদের রিসেন্ট বিয়ে হয়েছে, আমি সেই ব্যাপারে কথা বলছিলাম, যে বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, খুব ভালো লেগেছে, খুব মজা করেছিস তোরা। আর ক্যামেরা পিছনে যে ভাইটা ছিল, ভাইও খুব মিষ্টি। আর এখানে চলে আসলাম পকোড়া খেতে, অনেক অবসান ঘটিয়ে, মানে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে বেবিকে রেখে বাবার কাছে তারপরে পকোড়া খেতে এসেছিলাম। আর এখানে ওকে দেখো, আমি পকোড়া খাচ্ছি, ও আমার হাত থেকে নিয়ে প্রায় খেয়ে নেবে, দিইনি বলে না, বিয়েবাড়ির মধ্যে মানে রীতিমতো আমাকে বকা দিচ্ছে, হাঁ হাঁ করে চিল্লাচ্ছিল। তো এইভাবেই কাটছিল আমাদের বিয়েবাড়িটা। বাচ্চা নিয়ে গেলে যেটা হয়, আমি না একটা জায়গাতে বসে বসেই বিয়েবাড়িটা পুরো কাটিয়ে দিলাম, কারণ বাচ্চা নিয়ে ঘোরা যায় না প্রথমত, আর দ্বিতীয়ত বাইরে ভীষণ ঠান্ডা ছিল, মানে ওর জন্য খুব ঠান্ডা লাগবে, তাই জন্য আমি আর বাইরে বেরোতে পারি না। আর এখানে রনির সাথে দেখা হয়ে গেছে, দেখো যদি আমি ওইদিকে যাই গালাগালি এমনি নর্মাল বিয়েতে ছিলাম না, কিছুতে ছিলাম না, আমি দেখলাম না বিয়েতে, কেন কাজে গেছিলাম। আই এম গোইং টু লন্ডন। কোথায়? আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার মেয়ে কিন্তু এসব কোনো খাবারই এখনও খায় না। সবে সবে ডাক্তার ওকে ডায়েটটা দিয়েছে, বাট আমরা এখনও সব কিছুটা শুরু করে উঠতে পারিনি। বাট খুব কান্নাকাটি করছিল, তাই জন্য ফুচকাটার হাতে দেওয়া হয়েছিল, বাট খেতে দেওয়া হয়নি, কারণ তেলের জিনিস কোনো কিছুই খাওয়ানো এখনও হয় না। আর এখানে খেতে বসে পড়েছি আমি আর বাবু একসাথে। ফার্স্ট দিয়ে দিল চিকেন চাটে, খুব খুব টেস্টি ছিল আর ভীষণ ভালো সব খাবারগুলো। আর এখানে দেখো রানা ওকে ধরে আছে, আর ও মায়ের সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে ভিডিও কলিংয়ে কথা বলছিল। কী করবো বলো, বাচ্চা নিয়ে গেলে তো একসাথে খেতে বসতে পারা যায় না, তাই জন্য আমি আর বাবু আগে খেয়ে নিয়েছি। তাও আমি অর্ধেক খাবার খেয়ে উঠে গেছি, ও ভীষণ কান্নাকাটি করছিল। আর এই লজেন্সটা রানা না সামলাতে পেরে লজেন্সটা কিনে দিয়েছে, লজেন্সটা মনে সুখে খেয়েছে, মুখে হাতে জামাতে পুরো মাখামাখি করেছে। ওই যে লাস্ট পর্যন্ত খেয়ে উঠতে পারিনি কোনো রকমে খেয়ে, মানে মাংস পর্যন্ত লাস্ট খেয়েছি। খাওয়ার পরে ও কান্নাকাটি করছিল, তাই জন্য চলে গেলাম লিটন দাদের বাড়িতে, ওখানে একটু ওকে খাওয়ানো হচ্ছিল। তাই লিটন দা নিজের ঘরটাই ছেড়ে দিল, যে ঠিক আছে তুই যা গিয়ে এখানে খাওয়া দাওয়া ওকে খাইয়ে নে, তারপর ভিতর থেকে লক করে দিবি, খাওয়ানো হয়ে গেলে তারপর বেরাস। তো এখানে খাওয়া দাওয়া করার পরে তো বেচারা একদম মানে আনন্দে উল্লাসে বিছানার মধ্যে খেলাই শুরু করে দিয়েছে। আর এই দেখো এর সাথে আলাপ করে দিয়ে, এটা হচ্ছে মিল্কি, খুব কিউট না? ও অনেক ছোটো ছিল, ওকে 2 বছর আগে দেখেছিলাম, আর এখন অনেকটা বড়ও হয়ে গেছে। আর ভীষণ ভালো, মানে এই বাড়ির প্রত্যেকেই খুব ভালো, আর ও সাথে খুবই ভালো। হ্যাঁ, এই তো দিদিকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ভিডিও দেখি। তুমি অনেক মিষ্টি, অনেক কিউট। আর আমি ছোট বাচ্চা নিয়ে না খাওয়ানোর জন্য বাড়িতে গেছিলাম, চলে গেল নাকি? না না, আমি আজকে থাকবো এখানে। হ্যাঁ, কালকে বিকেলে যাবো। ওদের নিমতলা, মানে রংপুর নিমতলা, হাবড়ার ওদিকে। নহটা নিমতলা। নহাটা আছে না, নহাটা নিমতলা। ওদের ঘরে গেল। হ্যাঁ, আসবে একটু পরে যাবে। তুমি আছো তো? তোমার বাড়ি এখানে? চলে যাবে? ঠিক আছে, এখনই আসছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, আসার সময় বলে আসতে পারিনি। এখানে দেখতেই পাচ্ছ সবাই খুব নাচানাচি করছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেমন লাগলো কমেন্টে জানিও, টাটা।